সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবন গল্প আপনাদেরকে স্বাগতম। ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন এক আপু দাঁড়িয়ে আছে জীবন গল্প বলার জন্য। আসলে তার জীবনে কি দুঃখ কষ্ট আছে বা কেন এসেছে, কি জন্য এসেছে, খুঁটিনাটি বিস্তারিত আমরা সবাই তার মুখ দিয়ে শুনবো। তো কথা না বলে সরাসরি আপুর কাছে চলে যায়। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? বন্যা। বন্যা আপু। বন্যা আপু, আপনার দেশের বাড়ি কোথায়? রংপুর। রংপুর। জি। আচ্ছা, রংপুরের মেয়ে। বন্যা আপু, আপনার বয়স কত? 24। 24 বছর বয়স। লেখাপড়া কতটুকু পর্যন্ত করেছেন? 9। 9 পর্যন্ত। জি। আচ্ছা আপু, ফ্যামিলিতে কে কে আছে আপনার? ফ্যামিলিতে আমার মা আছে, আমরা 2 বোন আছি। বাবা কোথায় গেছে? বাবা মারা গেছে কত বছর আগে? অনেক বছর আগে, 10-12 বছর আগে মারা গেছে। বাবার কি স্মৃতি কিছু মনে আছে? বাবা দেখতে এরকম ছিল? না। মনে নেই? না, মনে নেই তো। মনে নেই, তাই না? তাহলে এখন এই আপনাদের ফ্যামিলিতে কিভাবে চলছে? ফ্যামিলিতে আমার মা টুকটাক ভাবে এই বাড়ি যায় ওই বাড়ি যায়, যায় একটু। মানুষের বাসায় কাজ কাম জি। করে, এটা দিয়ে টুকটাক ভাবে জি। সংসার চলছে, তাই না? জি। আচ্ছা, আমাদের এই প্রতিবেদনে বা ক্যামেরার সামনে কেন এসেছে? কোন হেল্পের জন্য, আসলে নাকি বিয়ে বসার জন্য? বিয়ের জন্য। বিয়ের জন্য। জি। তো আপনার বয়স কত বলছেন? 24। 24 বছর বয়স। আপনি যাকে বিয়ে করবেন তাকে তো যৌতুক দিতে হবে। যৌতুক দিতে যৌতুক পারবেন? যৌতুক নাই বলে এই জায়গায় আসছি। বিনা যৌতুকেও যদি বিয়ে করতে চায়? কেউ যদি বিনা যৌতুকে বিয়ে করতে চায়, আমি রাজি। রাজি আছেন, তাই না? যৌতুকের জন্যই তো বিয়ে হচ্ছে না। আচ্ছা, বুঝতে পারছি। আপনার বয়স বা 24 বছর বলছেন। জি। যাকে আপনি লাইফ পার্টনার করবেন বা বিয়ে করবেন, তার বয়স কতটুকু তার চাচ্ছেন? বয়স যতই হোক সমস্যা নেই। চেহারার দিক দিয়ে? চেহারা যাই হোক, কোনো আচ্ছা, সমস্যা নেই। আমার ভাই অনেকে আমার আপনার ভিডিও তো পাবলিক করবো, দেশ ও প্রবাস থেকে অনেকে ভাই দেখবে, অথবা 30, 35, 40 বছর বয়সও ভাই আমার ফোন দেবে আপনাকে খুঁজে পাওয়ার জন্য বা পছন্দ হলো। দেখা যায় তার ওয়াইফ মারা গেছে বা চলে গেছে, ইভেন কি তার একটা বাচ্চাও আছে। তখন কি মেনে নেবেন আপনি? হ্যাঁ, মেনে নেব। কেন মেনে নেবেন আসলে বয়স্ক লোকটা, একটু বলেন তো। কারণ আমার তো যৌতুক ছাড়া তো বিয়ে হচ্ছে না। এখন আমি চান শুধু ভালোবাসা বা যদি বিয়ে সংসার? যদি আমাকে ভালোবাসতে পারে, শুধু সংসার চান আপনি সংসার, বিয়ে করে? হ্যাঁ, একটু আচ্ছা, ঠিক সংসার আছে, হলে। বুঝতে পারছি। এখন কোনো ভাইয়ের সাথে আমরা যোগাযোগ করে দেই, ওই ভাইয়ের সঙ্গে কোনো বেইমানি, কোনো 2 নম্বরে কোনো চিটার বাটপারি করবেন? জি না। করবেন না? না, করব না। আপনি তো মুসলিম, তাই না? জি। নামাজ কালাম পড়া হয়? জি। আচ্ছা, তা আপনার সঙ্গে যোগাযোগ করবে কিভাবে? আপনি করে মাধ্যমে। কেন, আপনি ফোন চালান না? জি না, আমার ফোন নাই। সুপ্রিয় দর্শক, আসলে সুন্দর একটা কথা বলেছে বন্যা আপু, কারণ ওনার আর্থিক অবস্থা একেবারেই খারাপ। আসলে এই জন্য উনি ফোন টোন ব্যবহার করে না। তো যাই হোক, ওনার সঙ্গে কেউ যদি কথা বলতে চান বা যোগাযোগ করতে চান, তাহলে এই মুহূর্তে ডিসপ্লেতে একটি নাম্বার দেখা যাচ্ছে। এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ খোলা আছে। আপনারা অবশ্যই বন্যা আপুর একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন, আমরা যোগাযোগ করাই দেওয়ার জন্য চেষ্টা করব। বন্যা আপু, কোনো ভাই যদি বিয়ে করে প্রবাসে নিয়ে যায়, যাবেন? হ্যাঁ, যাব। আবার কোনো ভাই দেখা যায় ধার্মিক, যদি নামাজ কালাম পড়ে, উনি আপনাকে বিয়ে করার পর বললো পর্দা করতে, করবেন? অবশ্যই। করবেন না? হ্যাঁ। ঠিক আছে আপু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা দোয়া করি আপনি যেন একটা মনের মানুষ খুঁজে পান, আমরা খুঁজে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।